ना ना वही बोल चलो আমাকে झाड़ू झाड़ा लगा के रखिया हां राम नाम ना कड़ी के रखिया हम जाए थे शाम करेला मागे ए को मामा साहब तुझे चांद पर दे चिना जाता हम जाए करबो डॉक्टर नहीं जाए छ मास्टर नहीं जाए छ सब्जी वाली जाए छ और उछौरा को मौगी जाए छ आराम हाथ ले तो आराम हाथ हां तो कोई भेज हो रे ना तो सुन ভালো ভাবে যাস কিন্তু हम जम निकाल दियो আর যদি কিছু হয় কিনা রাস্তাতে হ্যাঁ আমাকে ফোন করবে আমি অ্যাম্বুলেন্স নিয়ে যাব हमरा अभी ना होतो তবে हमरा पूरी महीना में होतो মাকে এখন 12 মাস চলছে না हां মাকে পুরি মাস হবে हां ঠিক আছে তুই চান করতে যা আমি তো জানা हम नहाय देबे नहाय देबे हमरा चान करते जाना रे आगे तू चाहते ना बाबू कॉलेज ना बाबू लात मार हमरा पेट में लात मारे तू जो हम चाहिए खाना बना के रखिया मागे की नहीं बोलते जे खाना बनिए रखू खाना बना আমি কি করব যাব বাবার মত খেতে যাব চিনতে পারছিস না আরে কি বলবো আমি চাষির বউ মাকে আমি গঙ্গাতে স্নান করতে যাব আর এখনো পর্যন্ত আমার স্বামী এলো না দেখি স্বামী এলে বলবো স্বামী আমি গঙ্গাতে স্নান করতে যাব কি বলবো দাদা বাড়ি হচ্ছে আমাদের ওলমালদা সারাদিন চাষ করি চাষ করে আমাদের সংসার চলে তাই তো আজ আমি ছুটি যাই বড় ক্লান্ত হয়ে গেছি তো সারাদিন চাষ করেছি হ্যাঁ গিন্নিকে গিয়ে বলবো গিন্নি আমাকে কিছু খাবার দাও হ্যাঁ দেখি গিন্নি বাড়িতে আছে কিনা বলে ও গিন্নি গিন্নি রে কে আছো আমি তোমার স্বামী আমার স্বামী হ্যাঁ ওই স্বামী হ্যাঁ রে তুমি চলে এসেছো দরজাটা খুলবি খুলছি ফুল গিন্নি হ্যাঁ স্বামী পাইনাটা ভালো জড়াতে রেখেছে তো চাষ করে চলে এসছো হ্যাঁ রেখে দিলাম আর দুইটা গরু বেঁধে দিয়েছি ওই আমের তলে আমের গাছে আমের কাছে হ্যাঁ খাবার দিয়েছো খাবার দিয়ে দিয়েছি চানা দিয়ে দিয়েছি ও এক কাজ কর কি মানে অনেক খিদা লেগেছে তো খিদে লেগেছে কিছু খাবার থাকে খাবার দাও খাবার কেমন করে দিব কেন প্রত্যেকদিন তো রান্না করে খাওয়াই হ্যাঁ আজকে রান্না করতে পারিনি তুমি রান্না করোনি না তুমি জানো না আমি সারাদিন চাষ করছি স্বামী গো চাষ করতে করতে শরীরটা আমার দুর্বল হয়ে গেল আর তুই রান্না করে রাখিস নি স্বামী প্রত্যেকদিন তো রান্না করে খাওয়াই হ্যাঁ আজকে নয় তুমি রান্না করে না কি বললি আজকে আমি রান্না করবো হ্যাঁ দেখো আমার বউকে আমার গিন্নিকে আমাকে আজকে রান্না করতে বলছে আমার মনের বাসনা দেখেছে স্বামী তোমার মনের বাসনা হ্যাঁ। কি রে স্বামী কি আমি নদীতে স্নান করতে যাব ও নদীতে চান করতে যাবি হ্যাঁ নদী তো অনেক দূর আছে রে কি হয়েছে বাড়িতে টিউল আছে রে টিউল চান করতে পারছিস না আমি চান করবো না মাছ আছে না আমি করবো না স্নান হাই রে ভগবান রে তুই নদীতে আগে যাবি যাবো না যদি কুমির টুমির ধরে লাগে গ্রামের যে বিকেল যাবে ও তোর তোর সঙ্গের বান্ধবী গেল যাবি তো যাবে শোন গিন্নি তুই যখন বললি আমাকে রান্না করতে আচ্ছা কি কি রান্না করবো রে কি করবো জানো কি ডাল ভাত ডাল ভাত আর আলু সোনা আলোচনা হ্যাঁ আর তরকারিটা করে নিবা কিসের তরকারি করবো ওই যে আলু পটল ও আলু আর পটল হ্যাঁ আর কিছু আর কিছু পাপড় ভাজা ও পাপড় হ্যাঁ পাপড় খাবি ঠিক আছে গিন্নি হে শোন তাড়াতাড়ি আসিস আমি কিন্তু রান্না করতে দেরি করবো না গামছা দিয়ে দাও ও গামছা দিবি ঠিক আছে এই তো গামছা নিয়ে যা হে শোন তাড়াতাড়ি আসো না হে সবাই হ্যাঁ চান করে করে তুই তাড়াতাড়ি স্নান করে চলে আসিস ঠিক আছে আসছি হ্যাঁ, যা। টাটা টাটা হ্যাঁ টাটা তাড়াতাড়ি আসো no. চলে গেল গিন্নি আমাকে বলে গেল স্বামী গো
প্রত্যেকদিন তো আমি তোমাকে রান্না করে খাওয়াই। আজকে আমার মনের বাসনা, আমি নদীতে চান করতে যাব। তুমি আমার জন্য রান্না করে রাখবে ডাল ভাত, আলুর সানা আর আলু পটলের তরকারি। ঠিক আছে, আমি গিন্নির কথা মতো রান্না করে রাখবো। ঠিক আছে, আমি রান্না ঘরে যাই। মরে যাই। আমার জীবনের সুখ কি জিনিস আমি পেলাম না গো। আমার মা বাবা কত আশা করে বিয়ে দিয়েছিল আমার ওই সবজিওয়ালার সঙ্গে। বাজারে বাজারে কিন্তু আমার স্বামী সবজি বিক্রি করে বেড়াই গো। আমার জীবনে সুখ শান্তি আসলো না। দেখি কখন ঘরে ফিরে আসে, আমার স্বামীর আশায় আমি বসে থাকবো। কোথায় হলো না বেগুন বাবা, বেগুন বেগুন দাদা, বেগুন বেগুন নিবেন তো দাদা, চলে আসো। বেগুন দাদা, বেগুন বেগুন খুব কাঁচা ব্যবসা দাদা। এই ব্যবসা তোমরা কেউ করো না, কেননা বেগুনি সকালে নিয়ে আসি, সন্ধ্যাবেলা বেগুন দেখে পচে যায়। তবে তো আমার ব্যবসা বড় লস হয়ে যাচ্ছে। তবে বাড়ি যাই না, গিন্নিকে যে বলবো সে কি সিদ্ধান্ত দেয়। কোথায় গো গিন্নি? এই দেখো এসে কিছু গো, আমার স্বামী এসে কিছু, কত সুন্দর মিষ্টি মুখ দিয়ে বলছে গিন্নি। হ্যাঁ বেগুন বলা আছে। কি হয়েছে গো? গিন্নি এই যে বেগুন বেচতে গেছিলাম জানো। আমি তো জানি, কিন্তু আজ ব্যবসা একদমই ডাউন। মানে লস হয়ে যাচ্ছে? লস হয়ে যাচ্ছে। লস তো হবে, আমি জানি লস হবে, কিন্তু আমার মন যা ভালো নয় তার জন্য লস হয়ে যাচ্ছে। হ্যাঁ বেগুন। হ্যাঁ গো বলো গিন্নি। একটা কাজ করো। বলো। আজকে থেকে আর বেগুন বেচতে দিব না, তবে অন্য বিজনেস ধরাবো গো। কি বিজনেস বলো তো? বলবো? বলো। ওই আমার স্বামী খেতে বনা বেগুন বেচতে, ওই আমার স্বামী খেতে বনা বেগুন বেচতে, আমার স্বামী হাতে কাটা লেগে মারা যাবে তো। আজকে থেকে সবজি বিক্রি করতে যেতে হবে না। হ্যাঁ আমি একটা মনে মনে আশা করে গেছি। কি আশা? পরে বলবো। আমি আগে নদী থেকে স্নান করে আসবো, তারপরে আমি বলে দেবো। হ্যাঁ। আর জানো কি আমার একটা মনের আশা আছে? কি জানো গো? তোমার আশা থাকবে কাছে। আজ থেকে তোমাকে জানো রান্না করতে হবে না, আমি রান্না করবো। সত্যি? আজকে যেটা মনে মনে যেটা ভাবছিলাম ওটা হয়ে গেল গো। জানো গো, জানো স্বামী ভালো পেয়েছি দিদি, নরম হলো কিন্তু স্বামী ভালো। আর জানো গো কি কেন রান্না করতে তোমায় দেবো না? কেন? সত্যি বলবো? বল। রান্না করতে
আমি জানি তোমার গলায় ব্যথা আছে, তুমি রান্না করে রাখিও, আমি আসছি আসছি তো আসছি। আমার কাজ হলো রোগী দেখা। দেখি চেম্বারের দিকে যাই, কম্পিউটার থেকে কত বেশি ঘুরলাম গো, মনের মতো রুগী পেলাম না। কত বেশি ঘুরলাম গো, মনের মতো রুগী পেলাম না। ঘুরলাম গো, মনের মতো রুগী পেলাম না। চেম্বারে সবসময় বসে থাকবি, চেম্বার ভালো করে পরিষ্কার করবি। চেম্বারে দেখছি কেউ নাই, ফাঁকা। বল্টু, বল্টু রে, ডাক্তার বাবু, দৌড়ে আয়, হারামজাদা আছে, দৌড়ে আয়। যাচ্ছি। এইরকম হাতুড়িয়া ডাক্তার পেয়ে আমার জীবনটা ধন্য হয়েছে। ডাক্তারের পাল্লায় পড়লাম, আমার এই কথা ডাক্তারকে ভালো করে দিতে পারলো না রে। সে কি ডাক্তার, ও হাতুড়া ডাক্তার বাবা। ডেকেছে ডেকেছে ডাক্তার বাবু, ডেকেছে। বল্টু, পেন্দাম ডাক্তার বাবু, আশীর্বাদ করি বাবা। বলছিলাম কি, আরে বলুন, তোকে যে আমি চেম্বারে রেখে যাই, বলি যে বাবা ভালো করে চেম্বারটা পরিষ্কার করে দিবি আর বসে থাকবি, পেশেন্ট রোগী টুকি আসলে নামগুলো লিখে রাখবি। আরে ডাক্তার বাবু জানেন জানেন আমি দৌড়ে গেছিলাম একটু রোগী দেখতে, ওই জন্য পরিষ্কার করতে। ও বাবা, তুমি রোগী দেখতে গেছিলে? শোনো শোনো, তুমি চেম্বারে সুন্দর করে বসে যাও, পরিষ্কার করে দাও আর খাতা কলম নিয়ে বসে থাকবে। পেশেন্ট রোগীগুলো আসলে নাম এন্ট্রি করে রাখবে, ঠিক আছে? আর আমি যাবো বাড়ি গিয়ে, আমি খাবার শীঘ্রই চলে আসবো। তাড়াতাড়ি আসবেন। হ্যাঁ, অবশ্যই ডাক্তার বাবু আসছি আসছি। হ্যাঁ, আজ ডাক্তার বাবু ব্যবসায় লস করে দেবো আমি। সব চুরি করে পকেটে ভরে বাড়ি নিয়ে যাবো বাবা। আমি দোকানটা খুলে ফেলি। তাই তো আমি ডাক্তারকে বলে যাচ্ছি সেই গঙ্গার ঘাটে স্নান করতে। কোথায় রে? এই চল দিদি, চল দিদি, চল 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 চল। কিন্তু অনেক দূরের পথ তো, তাড়াতাড়ি চল, অনেক বেলা হয়ে গেল। চল চল। মাকে বলিস না দিদি, বাড়িতে যত ঝামেলা। আমার শোক হলো না গো দিদি। আর কি বলবো, চল চল। ডাক্তার দিদি, হ্যাঁ আজকে আমি স্বামীকে বলেছি জানো কি, আমি নদীতে স্নান করতে যাবো। তা মনে মনে ভেবেছি আমাকে একা আসতে দিচ্ছে না। দাঁড়াও গো, আমাকে একা আসতে দিচ্ছে, আমাকে নিয়ে যাবো না। দিদি দাঁড়াও দাঁড়াও। কে? আমিও যাবো। যাকে তো ওখানে দেরি করবে না। যাচ্ছি যাচ্ছি, দেরি করবে না। আমি হাঁটতে পারছি না, কম হাঁটতে পারছি না। আগে ডাক্তার দিদি, মাকে জল কথা খালখাল 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 করছে কে? ছেলেটা তো প্রচুরই কানা ভাসছে, দেখো ভয় লেগেছে। স্নান করবো না? হ্যাঁ আগে আমরা করে নি। আমি পারছি না। পারছিস না? আমার দিদি আমি তো টান ধরে বলছে মা আগে আজকে জল গুলো কত বন্ধ করছে গো, কত বন্ধ করবে। এই বন্ধ কেন করছে জানিস?
গঙ্গার ঘাটে এসে নোংরা কথা বলতে নেই। আমি পা দিনি কো, তোরাই পেরেছিস। বাপরে বাপরে, চল স্নান করো, চল চল চল। আরে দাঁড়াও, তাহলে কে ভূত হলে জলে ভাসবে না? নিশ্চয়ই কোনো মানব। ও মা, এত হয়তো কোনো দানব নয়, তো কোনো পশু রয়েছে। তাকে সাদা কাপড় পরে আছে। আরে শুনছো? কে গো? বলে তুমি কে গো? আমি একটি জনমদক্ষিণী গো। দেখো কথা বলছো, দেখো জন্মের দক্ষিণী। হ্যাঁ মা, আমি কোনোদিন দেখিনি। জন্ম দক্ষিণী এরকম দেখেছি, দেখিনি। ফার্স্ট সেকেন্ডের মধ্যে তো ফার্স্ট সেকেন্ডে তোমার কি হয়েছে জানো দিদি? জানো এটা দিদি বসুরি ঘরে আমার প্রতি কি শর্মে রক্ষা করেছে। মানে তাই আমি বক্ষে ভেজে দেবো দেবো বলি। সর্বাঘাতে তার স্বামীকে দংশন করেছে, মানে মৃত্যু হয়েছে, তাই না? হ্যাঁ দিদি। জানে কোনে সেই কনক দেবপুর 33 কোটি দেবগণের কাছে, তাই না গো? হ্যাঁ দিদি। ওটা করে তোর স্বামী আছে? হ্যাঁ। বেঁচে আছে না মরে গেছে? ওটা তোর ভাতা দিদি। মাকে বন্ধ গেছে দিদি। আপনি কি বলতে নেই? ও তো মানুষ। আমি কি বলছি? দিদি বন্ধ করে গিয়ে করে দিদি হ্যাঁ আমরা তো আমি দিদি কি বলছি? আমার সঙ্গে প্রাণ ফিরিয়ে আনবো দিদি। আগে মা কাত্তা বড় সোতে ঘরে সোতে দিয়ে তুই সোতি থাকতে তো তোর বাসে ঘরে তোর পতি করতো দিদি কি বলছো দিদি? বলছি তোর মাইয়াটা ফুসফুস করে হাসছে। আগে মা আগে এমনি করে হবে না, আগে চলে ছিটাতে দিদি আপনি করে বলে না দিদি। বাপরে আমার দিদি বলছে আমি যে না বলছি দেব বলি। বাবা ইয়া করছিস লীলা করছিস লীলা দিদি তোমাদের আমি অভিশাপ করলাম, আমার মতো তোমরা নারী হবে, তোমরা বিধবা হবে। স্বামী তেমনি তরকারি বিক্রি করে বেড়ায়, আমি এগুলো হবে না। একটা কার থেকে দেখছে হ্যাঁ দেখবো কি বলে জানি যাবো তোমরা যেমনি করছো। কি বললো কি বললো? আমরা বলে ওরকম হয়ে যাবো বলে আমার স্বামী বলে মরে যাবে। একটা নারী তো আমাদের অপমান করতে হয়, আমাদের জ্ঞান বিবেক বলে নেই। আছে আমরা বেশ স্নান করে নাও, চলো মুড়ি স্নান করবে, চ ঘরে চ চলো। ভারী লাগছে ভিতরটা ধুক ধুক করছে, সামনে কিছু আমার স্বামী বলে আমি অন্য ভাতা করে দিব। দেখে কি নিয়ে এসে কি বলে আমাকে নদী গেলে চান করতে গিন্নি তো আর একা নাই, গিন্নির সাথে আরো একজন আছে। গিন্নি কখন যে আসবে না আসবে বসে থাকুন কি করে না করে।
খিদা লেগেছে খিদা লেগেছে রান্না করেছ কিন্তু শোন ভাত রান্না করেছ ঝাড় দিয়েছ শোন না রে বল শোন না রে বলে ঝাড় দিয়েছি পরিষ্কার হয়নি রান্না করেছি রান্না হয়নি রান্নাই করবি রান্না করেছি রান্না হয়নি সে দেখা মুড়ি মুড়ি আছে মুড়ি জল আছে শুধু জল চলি খাও খাও করে ঠিক আছে জল খাওয়াচ্ছি খাবারে মিলে বসে মুড়ি কি হলো গো কি হয়েছে গো তাই তো ভাই কিন্নি গেছে নদী আমি ভাত রান্না করে দিয়েছি এত বিলম্ব হয়ে গেল কিন্নির আমি খিদা জ্বালা সহ্য করতে পারছি না তাই ভাত বেড়ে আগে আমি খাবো তারপরে কিন্নি এসে খাবে দেখি আমি খাবারটা খেয়ে নি কিন্নি রে স্বামী চলেছিস হ্যাঁ আরে দেখ আমি ভাত খাইতে খাইতে হ্যাঁ কিছু লোক বেঁচে আছে ভাত রান্না করে দিয়েছি তো মাকে পেট কুনকুনিয়ে কেন উঠলো রে গুনগুনিয়া উঠলো মাকে কি ব্যাপার মাকে খুব পেটে ব্যথা করে তোর মতি কিন্তু খারাপ লাগছে মাকে কি বললাম রে কি খেলাম ও মাকে মাকে পায়খানাও লেগে গেল রে ছাড়ছো বলে বাবা বুঝে বাঁচবো না রে কি ওকে মাকে জল খেয়ে নাও জল খেয়ে নাও মাকে বললা এই মাগির অবিশ্রাম লাগছে লেগে গেল স্বামী ও স্বামী স্বামী তো বলছি ওরা স্বামী কথা বলবে এই মতো করো না আমার ভয় লাগে স্বামী আমি রান্না করে এখনো বসে আছি দেখি আমার গিন্নি কখন আসে তবে আমি খাবার খেতে বসবো কোথায় গো গিন্নি কখন আসবে গো খিদা লেগেছে গো ভিতরটা ধুক 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 করছে দিদি সামনে আছে বলে এবারে বাড়ি যায় দিদি মনটা আমার ভালো করছে না ছিনিং মিনিং করছে মনটা খালি মানে গিন্নি তুমি এসেছো খুব খিদা লেগেছে আমাকে বসো তো কি খাও তো আমাকে তুমি খাবে হ্যাঁ বাপরে বাপরে মা ওটার কথা শুনে স্বামী আমার ভিতর উড়ে গিয়েছিল মাকে একটা বেটি ছেলের সঙ্গে আমার দেখা হয়েছিল মাকে কইছে তোর স্বামী এরকম তরকারি কাঁচা ভাগ করে রান্না করেছি ভালো এটা স্বামী আছে তো খাওয়াও না গো ঠিক আছে কই চুরিকে গিয়ে আল দিতে হতো না বই हाँ हाँ सामने आके कह ले सामने हाँ? की हो रहा है आप पेट को बुला दिया पेट बैठा कुछ है
কত লক্ষ কি হয়েছে? হ্যাঁ মাকে নক্কর শুরু করছে খানা। হ্যাঁ হ্যাঁ পটল वाला বাবুল वाला কি হলো? হ্যাঁ হ্যাঁ মর্দা নক্কর কথা করছে। উঠলে হ্যাঁ হাতের বুড়া হলো কি কে দিদি? হ্যাঁ স্বামী স্বামী আমাকে চাইলা গেল গে ওকে মাগে স্বামী আগে আমার বদল বইরে গেল গে স্বামী কে আর পটল কলা আলু বিক্রি করবে ওহে ভাতার হে স্বামী মুড়ি কাম দেখো তোকে দেখে স্বামী আমি কাঁদতে পারি না তোকে স্বামী গে কাঁদতে কাঁদতে খাইতাম দিদি একটু বিড়ি খেয়ে দেখুন আমার স্বামী মরে গেছে মুখে স্বামীর জড়াতে কান মারা দিদি মরবে বিড়ি নিয়ে যেতে দিদি স্বামী আমাকে চাইলা গেল গে ভাতার হে রে কাকে চালাবে আমাকে কে কই না আমি পাগলি হয়ে যাব তোর স্বামী মরে গেছে আমার স্বামী আমি মরে গেল আই চলি আই ভাত করতে বিড়ি খান করতে চোখে জল আসছে না মনের দুঃখে খাচ্ছি কি সুখে ধরে খাচ্ছি এলা মনের দুঃখে খাচ্ছি দিদি মুড়ে কাঁদবে ডাক্তারের কাছে যাবো আমার স্বামী বলছে যে এখন আমার ভাত আর খাইলা কে দিক পাইলে আমার সঙ্গে সে কখন গেছে সেই চেম্বারে, এখনো সে আসলো না। তার জন্য আমি অপেক্ষা করি, দেখি না কেন সে কখন আসে। ওই তো যেন চলে এসেছে। স্বামী গো, এসেছো? তুমি নদী থেকে স্নান করে এসছো? হ্যাঁ গো। তোমার জন্য আমি রান্না বান্না সব কমপ্লিট করে সত্যি? এসো দুজন বসে খাবো এসো। স্বামী আমার চাইরা গেল গে ওকে কে যেন বাইরে থেকে চিৎকার করছে না? দেখো তো আমার কে আছে দেখি? ভাত আর খাইলা আরে ডাক্তার দিদি দিদিকে কাঁদছো কেন দিদি তোমরা? দিদি হ্যাঁ, ভালো আছে দিদি ভালোই তো আছি। এই কি মেয়ে মানুষ আবার বিড়ি খাচ্ছ? কষ্ট দিদি কষ্টে খাচ্ছে দিদি এগুলা কি হয়েছে? দিদিকে দিদি স্বামী আমাকে চাইলা গেল গে কেন? ওকে ডাক্তার দিদিকে স্বামী? আমার স্বামী কি হয়েছে? দিদি ডাক্তার দিদি আরে দাঁড়াও দাঁড়াও। তোর স্বামী বেঁচে আছে হ্যাঁ, ডাক্তার নে দিদিকে তোর তাই কি করতে হবে? তোর স্বামী বেঁচে আছে বেঁচে আছে তো। তোর স্বামী কোন দিকে আছে দিদি কোন দিকে এই তো এই তো এই তো এই তো আমার স্বামী। ওকে দেখো না, দেখো। ডাক্তার দাদা ওরে বাবা রে, ডাক্তার ডাক্তার তোমরা কি আমার সম্মান হারাতে ডাক্তার ডাক্তার স্বামী আর বেঁচে নেই ডাক্তার ভাতার ডাক্তার ভাতা আমি তোমার ডাক্তার ভাতা ডাক্তার ভাতা আমার ভাতার। ডাক্তার ভাতার ডাক্তার এই ছবির ব্যবহার কিন্তু খুবই খারাপ তো দেখছি। মাকে
সেখানে যখন গিয়েছিলাম এক সতী নারী গঙ্গার জল দিয়ে ভেসে যাওয়া কালে তাকে দেখে তারা উপহাস করেছে, কিন্তু আমি তাদের সঙ্গে বুঝিয়েছি, আর আমি তা বোঝেনি, তাই তো সে তাদেরকে অভিশপ্ত করেছে, তার জন্য অভিশপ্ত ফলেছে তাদের। ভাতার খাইতে কিন্তু দম ছেড়ে দিলে একটা মহিলা ওগো যাবে কিন্তু সাবধানে, হ্যাঁ? আমার ভাতার আইটে আইটে মরে গেল। হ্যাঁ তুমি বাড়ি যাও। বেশ, কিন্তু তুমি দেখে যাও গো। ডাক্তার আমার ভাতার কি না কি হয়েছে রে? আমার পেটের ছেলে দেখতে পাইলে না। ডাক্তার ডাক্তারবাবু আর দেরি করো না বাবু, চল বাবু। ভয়টুকে নিতে দে না, ওষুধ করে নিব না। বল্টু ভয়টু! বাবু, ও ভয়টু! মাকে রাজি তো হে ডাক্তার। ভাতার ডাক্তার আগে মাকে ওরে ডাক্তার আর পুলিশ আসবে কেন? অ্যাম্বুলেন্স চালাও। রুগী এসছে, চল ওদের রুগী দেখতে যেতে হবে। রুগী আছে? চল সব কিছু নিয়ে নে। ডাক্তারবাবু কি? রুগী? হ্যাঁ, হ্যাঁ। চলো, চলো। চলো ভাই, চলো চলো। চলো চলো ডাক্তারবাবু ডাক্তারবাবু আগে আমার সাথে চলো বাবু, আগে আমার সাথে আসো বাবু। আমার ইজ্জত রাখে না বাবা। আমার কাছে দেখ একটাই সুই আছে, তিনটা সুই। কি বাবু? তোমরা যদি এমন করো তো আমি কারো স্বামীকে দেখতে পারবো আগে না। আমারটা দেখলে বাবু, আমারটা তো সবজি বিক্রি করে বাবু। কেন? আগে কার স্বামী মরেছিল? আগে আমার তোমার? চলো না তো করা হয়ে যাবে, চলো। বাইগান বাইগান আমারটা টাটকা আছে বাবু, আছে? আমারটা টাটকা আছে, আমারটা টাটকা আছে। বাবু আগে প্রেসার প্রেসার মাপি, প্রেসার প্রেসার। প্রেসার মাপো তো আগে দেখি দম আছে না গেছে। দমটা দেখতে হবে তো। নে শ্বাস নে তো বাবা, একটু শ্বাস নে। কি বলবো না? এই পেটের মধ্যে মারো তো, পেটে মারো। আচ্ছা জোরে কেন মারছিস আমার ভাতাকে? তোমার স্বামীকে মারছি, তোমার গায়ে ব্যথা পাচ্ছে? এই এক কাজ করো। ডাক্তারবাবু ধুকধুকি আছে। আমি জানি প্রেসার নাপতে হবে। সোজা করো, সোজা করো। বাবু তোমার স্বামীকে ঘুরাও, ঘুরাও, ঘুরাও। সব ঘুরাও ঘুরাও, প্রেসার নাপতে হবে, প্রেসার এই প্রেসার। এক কাজ করো, পাছার মধ্যে ভরে দাও। পাছায় লাগিয়ে ধরে রাখো। এই বন্ধ করো। এই বন্ধ করো, বন্ধ করো। বন্ধ করো, ভালো করে। বন্ধ করো। বন্ধ আরেকটু করো, ভালো করে। দাঁড়া। ভাতা কি হলো? প্রেসার, প্রেসার লো, এক কাজ করো, ওই ট্যাবলেট গুলো বের করো। ট্যাবলেট আর ইনজেকশনটা দাও তো। ইনজেকশন ইনজেকশন। ইনজেকশন করতে হবে। দাও। সিসিটা দাও, সিসিটা দাও। সিসি করোনার সিসিটা দাও, করোনা ধরে পেয়েছে। क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ।
একটা দাও। এই বাবা তাড়াতাড়ি দাও না। এই তোমার স্বামীকে এটা খাইয়ে দাও। আর কালা ভামটা দাও, কালা ভাম। হ্যাঁ কালা ভামটা দাও। এই যে কালা ভাম। এ বাবা, আমার বাবা ছাপড়িয়ে পড়ে গেল রে মা। ওষুধ কাজ করছে। আরে বাবা দাঁড়ানো আগে। আরে সুই দিয়েছে না, ওষুধ কাজ করছে। বাবু, ভামটা দে না রে। এই এই নে। এটা ছিল তোমার স্বামীকে খাইয়ে দাও। একটা বাবু, হ্যাঁ। ক্যাপসুল, আর ক্যাপসুলটা দাও। ক্যাপসুল। 625 টাকার ক্যাপসুলটা দাও। হ্যাঁ। আই তুমি খাবে না? ও কি হলো এটা? আগে আমি দেখলো আমার আসার করছে কিনা। ওটা ছাড়ো, ওটা তোমার স্বামী, এইটা তোমার। খাও। খাও। চলো 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 চলো। দেখো বাবু, আক্তার বাবু, আক্তার বাবু, বাবু, আমার মারা দাঁড়ান ডাক্তার বলো না বাবা রে। আক্তার বাবু, আমার প্রাণ দুটি সব করে ফেলবে। আপনার সব কিছু উল্টো পালট হয়ে গেল আক্তার বাবু। আমাকে উলঙ্গ সব করে দিবে। দেখো বাবু, তোমার সাথে ইচ্ছে ছিল বাবু। শ্বাস নাও। জোরে জোরে, আরেকটু জোরে। কলা হয়ে গেছে। বহুত হইলো, আরে বাবু, প্রেসার বাবা মেসেজ দে। বাবু, মেসেজ দে। প্রেসার, প্রেসার। তাড়াতাড়ি দে। প্রেসার। আই বল। এই তোমার স্বামীর পিছনে ধরো, পাইপটা ধরো। দেখো বাবু, প্রেসার মাপা হবে। প্রেসার। দেখ বাবু, মামার সাপাচ্ছি দিস মাকে যা লাগে না সব দিব। বলো। হলো, দাও। আমি তো হিট হয়ে যাচ্ছি। হিট হয়ে যাচ্ছি, হিট হয়ে যাচ্ছি। আমার দিয়ে বলো। শুরু। শুরু। আলো। 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 স্বামী, একটু কাজ করবে, কাজ করবে। বেঁচে গেল। কাজ করবে। পাউডারটা দে তো, পাউডারটা দে তো, বাপরে। মাকে স্বামীকে মুসমুস করে হাসছে কেমন? পাউডারটা দাও। ডায়রিয়া, ডায়রিয়া, ডায়রিয়া। বললাম দিয়ে দাও, বললাম দিয়ে দাও। ডায়রিয়া ধরে নিয়েছে, 5 হাজার। এই যে বলো, বলো। 5 হাজার ডায়রিয়া। আর কে পাদে ঝাড় কে? বুঝতে পারবো? হ্যাঁ, মহল বুঝতে পারলে তো। দেখো বাবু, কি ঘুষা নিলে? তুমি ঘুষা কেন? বললেন যে ঘুষা তোমার স্বামীর বললাম। মাকে এই কালা ভামটা দিয়ে দাও, কালা ভামটা দিয়ে দাও। কালা ভাম। হ্যাঁ হ্যাঁ, আর 625 ক্যাপসুলটা দিয়ে দিব। আমি তোমার স্বামী। একটি ওষুধের দাম হলো রাইট টাকা। ভাবু বলে একটা খাইবে। ডাক্তার বাবু না করে আমি তো রাখে বিয়ে করবো। তবে কাজ আমি ট্যাবলেট ছিবা। তুমি আর কষ্ট করো না, ডাক্তার ভালো করে শ্বাস নাও। শ্বাস নাও। আর তো নকল করার কি আছে? একটু জোরে। পেট চলছে। আর তো মারে না।
পেশেন্ট নিয়ে আসো পেশেন্ট মারতে হবে এমনি কাটতে পারি না এই ধরো 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 এই ভরে দাও পাছার মধ্যে ভরে দাও আয় ওরে বাবা এই ডাক্তার শুরু করো দাও আরেকটু আরেকটু যদি ভালো হয়ে যায় মা এইটা আবার কি ভন্টু ভন্টু মনে প্রচন্ড গ্যাস হয়ে গেছিল আমার স্বামীকে এই মতো ভাবে প্রেসার মারবে আরে বাবা মনে হয় আমার প্রেসার লাগবে আর একবারও ভালো নেই অবস্থা ভালো নেই সব ডায়রিয়া কি হয়েছে বাবু তোদের স্বামীকে ডায়রিয়া ধরেছে এখনই কথা বলবে কথা বলবে পাউডারটা দে পাছা বন্ধ করে করছে তোমাদের স্বামী বন্ধ করে করছে মাকে দেখিয়ে এনেছে ও কি খেয়েছে ডিম না তাহলে কোন ডিম খেয়েছে ছোট মাছ আলু জানা ওই জন্যই তো এই হালকা হালকা দাম দিয়েছে আরে ধরে রাখ করে শরীর ভালো আমি বহুত ভালো হবে তো কালো ভাব চলো ডাক্তার ভালো হবে তো একদম কথা বলবে যদি ভালো হয়ে যায় যত টাকা নিয়ে তত টাকা দিব ভালো হইলে এই ব্যথা যেটা ছিল বল পিসা দিয়ে দিবা এই যে কালাম কালো ভাব আর ওই ব্যথা ছিল বল একটা ক্যাপসুল ডাক্তার বাবু আমার স্বামী কেমন মন করছে মনে বেঁচে যাবে বাজবে বেঁচে যাবে বাবু বলছিলাম কি ঢুকতে কি করছে কিছুক্ষণের মধ্যে তোমাদের স্বামী কথা বলবে কথা বলবে বিলগুলো দাও তোমার সাথে হ্যাঁ আর টুকটুকি তোমার 3000 আমি 12,500 টাকা বলো আমার 12,000 বলতে ভালো হয়ে গেল না আর 4 বছর ধরে চামড়া হয়ে গেলে দেখে নিবে তোমার পেটে বাচ্চা আছে 12,000 টাকা নিয়ে ছেলে হবে না ছেলে হবে ডাক্তার বাবু আমি আর হিসাব দিয়ে দিয়েছি আরে এই দাঁড়া ছাড় না মা ডাক্তার বাবু এই দাঁড়া একটা ওষুধের ব্যাপারে আলোচনা করতে দিই ডাক্তার বাবু বাবু বলছিলাম কি এদের অবস্থা ভালো নেই একটাও বলছে না সব শেষ আছে টাকাগুলো উঠা আর পাড়ায় ঢাকিয়ে কেটে ওদের হিসাব আরে হিসাব করতে এই এদিকে এদিকে আমি বলছি আমার স্বামী বাইচে নেই একটাও টাকা দিয়ে যতক্ষণ আমার স্বামী বাঁচবে না ততক্ষণ আমি কোনো পয়সা দেবো না ডাক্তার বাবু যতক্ষণ আমার স্বামী আমার সাথে কথা বলবে না ততক্ষণ আমি কোনো পয়সা দেবো না যতক্ষণ আমার ভাতার না বাঁচবে আগে আমার স্বামীকে বাঁচিয়ে দাও ডাক্তার বাবু তোদের রহন চহল কিন্তু আমাকে ভালো লাগছে না আমার মন বলে তোরা কিন্তু আমার টাকা পয়সা দিবি না আমার ওষুধ সব জল হয়ে যাবে তোরা যেমন মানুষ তেমন তোদের কপাল ডাক্তার বাবু তার কোনদিন বাঁচবে স্বামী বাঁচবে না স্বামীকে নিয়ে যায় আমি তো বিয়ে করবো চল স্বামীকে নিয়ে যায় ডাক্তার বাবু
বিশেষ ঘোষণা। মায়ের ভক্ত মণ্ডলীরা, আপনাদের সামনে এই মুহূর্তে নিবেদন হতে চলেছে মা মনসার বন্দনা। জয় জয় মনসা দেবীর জয়, জয় নাগ দেবীর জয়। আমরা গান আরম্ভ করার পর গাইবাবু গণেশ ঠাকুরের বন্দনা গেয়েছিলেন। আজকে আমাদের গুরুদেবের আদেশ, মায়ের বন্দনা একটা বাঁকের পর হবে। তাই আপনাদের সম্মুখে আমি মায়ের বন্দনা গাইব। সবাই জয় ধ্বনি দেবেন, সবাই মিলে ধ্বনি দেবেন। জয় জয় মনসা দেবীর জয়। আজকে শেষ বা বিদায়ী রজনী, কালকে ধুলোট গান। তবে সবাই মনোযোগ দিয়ে মায়ের লীলা আস্বাদন করবেন। সবাই জয় ধ্বনি দেবেন, সবাই ধ্বনি দেবেন। যেন সিজমা বৃন্দাবন ধাম